জুলাই সনদ যদি কার্যকর করতে ব্যর্থ হয়, এই সরকারকে তারা ব্যর্থ করে দেবেন। বিএনপিকে অপেক্ষা করতে বললেন। তো বিএনপি কি করবে? ইমিডিয়েটলি তারা কি সরকার গঠন করবেন? এর কোনো সম্ভাবনা, এর কোনো বাস্তবতা বাংলাদেশে আছে এখন? হ্যাঁ, বিএনপির আমি একটা সমালোচনা করে আসছি। বিএনপি কেন এটা করেনি আমার মাথার মধ্যে এটা আসেনি। ফরাসি বিপ্লব থেকে শুরু করে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিপ্লব, অনেক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে অভ্যুত্থানকারীদের মধ্যে বিরোধ, বিভক্তি, দ্বন্দ্ব, সংঘাতের কারণের জন্য। ঐতিহাসিক ফরাসি বিপ্লব 1789 সালে, যেটা মানব সভ্যতার ইতিহাসের একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল। সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে কথাগুলো আমরা বলি, যে বিপ্লবী অভ্যুত্থান জাগরণের মধ্য দিয়ে যে কথাগুলো সারা দুনিয়ার সভ্য মানুষের কাছে সামনে এসছে, বিপ্লবের প্রধান সারির নেতাদেরকে অনেককেই গিলোটিনে হত্যা করা হয়েছিল। আপনারা মনে জানেন, এরকম পৃথিবীর অনেকগুলো বিপ্লব, অনেকগুলো অভ্যুত্থান। সম্ভবত বরিশালে না কোথায় জামাত ইসলামীর আমির যে বক্তব্য তিনি দিয়েছেন যে জুলাই সনদ যদি কার্যকর করতে ব্যর্থ হয়, এই সরকারকে তারা ব্যর্থ করে দেবেন। আমি বক্তব্য শুনে বেশ আতঙ্কিত হয়েছি এবং তাকে জানতাম যে তিনি মোটামুটি হিসাব করে কথা বলেন, তার শব্দ বাক্যের মধ্যে সংযত আছে, অনেক হিসাবই তিনি কথাবার্তা বলেন। তো এই মুহূর্তে যদি বিএনপি ব্যর্থ হয়, তারা যদি বিএনপিকে ব্যর্থ করে দিতে চান, এই জামাত ইসলামী কি তাহলে তারা কি ক্ষমতা গ্রহণ করবেন? ইমিডিয়েটলি তারা কি সরকার গঠন করবেন? এর কোনো সম্ভাবনা, এর কোনো বাস্তবতা বাংলাদেশে আছে এখন? নাই। তাহলে এই বক্তব্যের অর্থটা কি? তাহলে যিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চান এবং এটা নিয়ে ইতিমধ্যে যারা জল ঘোলা করবার চেষ্টা করছেন, পরোক্ষভাবে তাদের ফেরার কোনো জমিন কি এসব বক্তব্যের মধ্য দিয়ে কি তৈরি হচ্ছে? তাদের জন্য কি কোনো একটা জমিন কি পরোক্ষভাবে কি তৈরি করে দেওয়া হচ্ছে? এটা রাজনৈতিক মহলে বড় একটা আলোচনার জন্ম দিয়েছে। শুনেছি তারাও এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে তাদের বৈঠক টৈঠক এক সময় এগুলো হয়েছিল। তাহলে বাইরে আমি সেটা আপনারা জানেন, অজিত দোভালের সাথে তাদের নেতৃবৃন্দের কথাবার্তার সম্পর্ক এগুলোর সাথে, এবং ভারতে একটা উগ্র সাম্প্রদায়িক শক্তি যখন বাড়ে, তখন বাংলাদেশেও তাদের এদেশীয় বন্ধুদেরও তখন শক্তি বাড়ে। তখন এদেরও উগ্রবাদী, ধর্মান্ধ, মৌলবাদী, যাদেরকে দেখলাম তারেক রহমান পার্লামেন্ট ওদিন বললেন যে তিনি জঙ্গিবাদীদের ব্যাপারে তিনি সতর্ক থাকা, সবাইকে ঐক্যবদ্ধ হবার তিনি ডাক দিলেন। তাহলে পরোক্ষভাবে এই ধরনের কোনো জমিন তারা তৈরি করে দিচ্ছেন কিনা, এগুলো ভাবার বিষয়। যদি সেটা মনে করতে চান, কথাটা খোলামেলা কথা বলেন, ঝেড়ে কাশেন আর কি, এবং বললেন যে ওনাদের মহাসমাবেশ পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে বললেন। তো বিএনপি কি করবে? হ্যাঁ, বিএনপির আমি একটা সমালোচনা করে আসছি, সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে আমরা বিশেষ করে যে গণভোটের যে প্রশ্নটা, গণভোটের ব্যাপারে আমাদের আপত্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব যখন এ ব্যাপারে একমত হলেন, একই দিনে জাতীয় নির্বাচন গণভোটের ব্যাপারে যখন আমরা সম্মতি করলাম, বিএনপি গণভোটের পক্ষে শেষ পর্যন্ত আপত্তি সহ আমাদের অবজারভেশন ছিল, আপত্তি ছিল প্রশ্নগুলোর উত্থাপনের ধরনে। গণভোটের যে 4টা প্রশ্ন উত্থাপন করেছেন এ ব্যাপারে, কিন্তু এত কিছুর পরেও তো গণভোটে আমরা হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছি, হাতে আমরা ভোট দিয়েছি, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে, প্রায় 69% মানুষ ভোট দিয়েছে। তাহলে বিএনপির একটা রাজনৈতিক নৈতিক একটা দায় আছে গণভোটের রায়টাকে, এটাকে সম্মান করা, মর্যাদা দেওয়া। কিভাবে? পার্লামেন্টে তারা বিল আকারে উত্থাপন করতে পারতেন, আইনে পরিণত করে। আমাদের বর্তমান পার্লামেন্ট 180 দিনের জন্য সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটা কাজ করতে পারত। বিএনপি কেন এটা করেনি আমার মাথার মধ্যে এটা আসেনি।